ভাঙনের কবলে গঙ্গাসাগরের পবিত্র কপিল মুনির আশ্রম। দুর্যোগের ঘন ঘটা দেখলেই সিঁদুরে মেঘ দেখেন গঙ্গাসাগরের মানুষ। ফি বছর ভাঙনের সমস্যায় জেরবার হন বিশ্বের ঐতিহ্যবাহী গঙ্গাসাগরের বিস্তীর্ণ এলাকার মানুষজন। এবার ভাঙনের কবলে পড়েছে কপিল মুনি আশ্রমের সামনের প্রান্তর। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ভাঙন বিধ্বস্ত গঙ্গাসাগরের কপিল মুনি আশ্রমের সামনের সাগর পার। কোন ক্রমে আপৎকালীন মেরামত করে 2025-এর গঙ্গাসাগর মেলা শেষ করেছে রাজ্য সরকার। তবে ভয়াবহ ভাঙনের জেরে বন্ধ রাখতে হয়েছিল 2 থেকে 4 নম্বর স্নানঘাট পর্যন্ত পুণ্য স্নান। ফলে 1, 4, 5 এবং 6 নম্বর ঘাটে স্নান সেরে বহু পথ অতিক্রম করে কপিল মুনির মন্দিরে পৌঁছতে হয়েছিল পুণ্যার্থীদের। এবার আবারও সাগরের উত্তাল ঢেউয়ের কারণে নতুন করে ভাঙছে কপিল মুনি আশ্রমের সামনে 2 থেকে 4 নম্বর স্নানঘাট। তাই সাগরের বাসিন্দারা উদ্বেগে রয়েছেন। তীর্থ মানচিত্রে আলাদা জায়গা করে নেওয়া গঙ্গাসাগরের কি হবে, এই প্রশ্নই তুলছেন তারা। তো আতঙ্কিত। গঙ্গাসাগর মেলা একটা জাতীয় মেলা, যেখান থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষজন আসে, এখানে একটা পূজা পার্বণ দেয়, চলে যায়। ওখানকার ব্যবসায়ী সংগঠন আছে, তারা ব্যবসা করে খায়। তা অস্থায়ীভাবে টুকটাক একটা কাজ ওরা করে দেয় সাগর মেলার সময়, আবার সাগর মেলা পেরিয়ে গেলে সেই নদীবাঁধ আবার জলের তলে তলিয়ে যায়। গঙ্গাসাগরের কপিল মুনি আশ্রম ভাঙনের মুখে পড়ায় আতঙ্ক বাড়ছে। গঙ্গাসাগরের সুরক্ষায় কেন্দ্রীয় বরাদ্দের দাবি এখনো পূরণ হয়নি। কুম্ভ মেলার জন্য কেন্দ্র ঢালাও বরাদ্দ করলেও বাংলার তীর্থভূমির প্রতি বঞ্চনা। বিজেপির রাজনীতির সমালোচনা করে কড়া জবাব তৃণমূল নেতৃত্বের। রাজনীতি ছেড়ে বাংলার বিজেপি নেতারা বাংলার জন্য আর্থিক অনুদান নিয়ে আসুক, গঙ্গাসাগরবাসীও তেমনটাই জানাচ্ছেন। যেখানে দীঘাতে এত বড় বড় ঢেউ আটকে দেওয়া যাচ্ছে, সামান্যই সাগর দ্বীপে নদী ভাঙন রোধ করা যাচ্ছে না। এতে সদিচ্ছার অভাব। এই তৃণমূল সরকার যতদিন থাকবে এরা কাটমানি খাবে, এতে সদিচ্ছা নেই। আর নদী ভাঙন চলতেই থাকবে। আর কপিল মুনি মন্দিরের ভবিষ্যৎ আর কিছুদিনের মধ্যে হয়তো নদীর তলায় চলে যাবে। গঙ্গাসাগরে কপিল মুনির সামনে যে বালির চর আছে সেটা একটু অন্যরকম, তাই ওখানে অন্য পদ্ধতিতে যাতে ভাঙন রোধ করা যায় সেভাবে ডিপার্টমেন্ট সক্রিয় আছে। এবং আগে গঙ্গাসাগর মেলার সময় যে বাঁধ দেওয়া হয়েছিল তাতে যেটা সেটা যাতে রক্ষা করা যায় সে ব্যাপারেও ডিপার্টমেন্ট সক্রিয় আছে। নদীবাঁধ রক্ষা করতে যেখানে কেন্দ্রের আর্থিক অনুদান প্রয়োজন, সেখানে তারা সাহায্য না করায় রাজ্য সরকারই জাতীয় স্তরের স্বনামধন্য তীর্থ পর্যটনের প্রাণকেন্দ্রকে রক্ষা করার প্রয়াস নিয়েছে, দাবি করছেন জনপ্রতিনিধিরাও। গঙ্গাসাগর থেকে সৌরভ নস্করের রিপোর্ট, বাংলা জাগো।